গোন্ডার ঘটনায় এবার আসরে তৃণমূল কংগ্রেস। বাবার মতোই ছেলে, দুজনেই মোদির পরিবারের সদস্য। মোদির পরিবারে অপরাধী আচরণ অব্যাহত। সোশ্যাল মিডিয়ায় পরপর পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। যেই খবরের দিকে আমরা নজর রেখেছি, গোন্ডার যে ঘটনা, মৃত দুই নাবালক উত্তরপ্রদেশের ব্রিজভূষণ সিং এর ছেলে করণ ভূষণ সিং এর কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত দুই নাবালক, এবং সেই ঘটনাতেই এবার আসরে তৃণমূল কংগ্রেস। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বাবার মতোই ছেলে, দুজনেই মোদির পরিবারের সদস্য। মোদির পরিবারে অপরাধী আচরণ অব্যাহত। সোশ্যাল মিডিয়ায় পরপর পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে এই বিষয়ে? তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা ঠিক কি পোস্ট করেছে? স্বর্ণালী, করণ ভূষণ সিং, তিনি ব্রিজভূষণ সিং এর ছেলে। তিনি উত্তরপ্রদেশে এবারে প্রার্থী হয়েছেন ব্রিজভূষণ সিং এর জায়গায়। সেই জায়গাতেই তিনি আজকে প্রচারে যখন যাচ্ছিলেন, তার গাড়ির কনভয়ে দুজন নাবালকের মৃত্যু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব, সুস্মিতা দেব থেকে শুরু করে রিজু দত্ত থেকে শুরু করে সায়ন্তিকা ঘোষ, তারা সকলেই কিন্তু সাগরিকা ঘোষ, মাফ করবেন, তারা সকলেই কিন্তু প্রতিবাদ করেছেন। এবং বাবার মতোই ছেলে, একই রকম ঘটনা ঘটেছে। অর্থাৎ দুজনেই কিন্তু মোদী পরিবারের সদস্য। তাদের কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না। মোদীর পরিবারের যে অপরাধী আচরণ, সে কিন্তু আজকে গন্ডাতে যে দুর্ঘটনা ঘটেছে, এবং তারপরেই কিন্তু সেই দুর্ঘটনা ঘটার পর সেখানে কিন্তু এই ব্রিজভূষণ শরণ সিং এর ছেলে বেশ কিছুটা চলে যান। প্রায় তিনি দুর্ঘটনা হওয়ার পরেও সেখানে উপস্থিত ছিলেন না। প্রায় কয়েক কিলোমিটার যাবার পরেই পুলিশের পক্ষ থেকে গাড়িটি আটক করা হয়েছে। অর্থাৎ ব্রিজভূষণ শরণ সিং এতদিন পর্যন্ত খবরের শিরোনামে ছিলেন। তিনি কিন্তু এবারে নির্বাচনের টিকিট তাকে ভারতীয় জনতা পার্টি দেননি। তার পরিবারের সদস্য তার ছেলেকে টিকিট দিয়েছেন, করণ ভূষণ সিংকে। তিনি কিন্তু আজকে এই দুর্ঘটনাটি ঘটিয়েছেন। তৃণমূল কংগ্রেস বলছেন অবশ্যই তুমি সঙ্গে থাকো, আমরা কথা বলবো। ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অরূপ বাবু, এবার গোন্ডার ঘটনা সামনে আসছে, যেখানে কিনা অভিযোগ করছে যে করণ ভূষণ সিং তার কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই নাবালকের, এবং যেমনটা আপনারা বলছেন যে বাবার মতোই ছেলে, দুজনেই মোদির পরিবারের সদস্য। আপনার কি বক্তব্য? এই তো গুণধর, এই কীর্তিমানরা, এরাই তো মোদি কা পরিবার। এই যে মোদিজি পরিবারবাদের বিরুদ্ধে এত বড় বড় ডায়লগ দিচ্ছেন, সেই গুণধর হচ্ছে ব্রিজভূষণ শরণ সিং এর ছেলে। একদিকে পরিবারবাদের বিরুদ্ধে স্লোগান, আর একদিকে পরিবারবাদকে প্রমোট। কোন পরিবারবাদ? যেই পরিবারবাদ দেশের মহিলা কুস্তিগির, যারা দেশকে পদক এনে দিয়েছে, সোনা জয় করেছে, সেই সাক্ষী মালিক সহ মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতন করে। সেই পরিবারের বাবা যখন পার্লামেন্টে দাঁড়িয়ে টেবিল বাজায়, তখন সামনে নরেন্দ্র মোদী বসে থাকে। বাবাকে না দিয়ে এবার গুণধর ছেলেকে টিকিট দিচ্ছে। সেই গুণধর ছেলে গাড়ি চাপা দিয়ে খুন করেছে। আর এটা তো নতুন কিছু না। এর আগে অজয় মিশ্র ছেলে কৃষক আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চাপা দিয়ে খুন করেছিল। এর আগে শুভেন্দু অধিকারী কনভয় গাড়ি চাপা দিয়ে মানুষকে মারতে যায়। আর আজকে ব্রিজভূষণের ছেলে, এটাই বিজেপির চরিত্র। এই গুণধরদের নিয়ে যে মোদিকা পরিবার সাজিয়েছে, সেই পরিবারবাদকে দেশের মানুষ খতম করবে। হ্যাঁ, পরিবারবাদের বিরুদ্ধেই লড়াই হচ্ছে। দেশের মানুষ এই পরিবারবাদ, যে মোদির যে পরিবারবাদ, এই যে না খাऊंगा না খানে दूंगा, না খানে दूंगा, अगर बीजेपी में आया तो खाने दूंगा। বেটি বাঁচাও বেটি পড়াও না, বেটি বাঁচাও বিজেপিতে। আজকে গোটা দেশের মানুষ এই কথা বলছে। আজকে তাই খুব পরিষ্কার দিনে লাগানোর মতো, দিস ভোট ইজ নট টু ইলেক্ট মোদি বাট টু রিজেক্ট মোদি। এই দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে মোদিকে ঘাট ধাক্কা দেওয়ার। একদমই ধন্যবাদ আপনাকে অরূপ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। তার পাশাপাশি আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তুমি যেমনটা জানাচ্ছিলে, এই করণ ভূষণ সিং তিনি কৈশোরগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে কিন্তু গতবারও তার বাবা ব্রিজভূষণ শরণ সিং প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ ছিল। তারপরে কিন্তু তার পরিবারে তার ছেলেকে টিকিট দেওয়া হয়েছিল। এবং আজকে যে গন্ডায় একটি কলেজের সামনে দুর্ঘটনা ঘটেছে, তারপরে কিন্তু এই গুণধর ছেলে বলে তৃণমূল কংগ্রেস বলছেন যে তিনি কিন্তু বেশ কিছুটা চলে যান। অর্থাৎ প্রায় 1 কিলোমিটার যাবার পর পুলিশের পক্ষ থেকে গাড়িকে আটক করা হয়েছে। তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ করছেন। এটাই হচ্ছে মোদির পরিবার, যারা এইরকম আচরণের মধ্যে যুক্ত থাকেন, যারা এইরকম ঘটনার মধ্যে যুক্ত হবেন, অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তারাই কিন্তু মোদির পরিবার বলে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছেন। অর্থাৎ উত্তরপ্রদেশের গন্ডায় যে ঘটনা ঘটেছে, তা নিয়ে তৃণমূল কংগ্রেস থেকে চর্চা হচ্ছে।
একদমই, আপাতত ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, গোন্ডার যে ঘটনার দিকে আমাদের নজর রয়েছে, ব্রিজভূষণ শরণ সিং এর পুত্র তথা বিজেপি প্রার্থী করণ ভূষণ সিং এর কনভয়ের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই শিশুর, এবং সেই ঘটনাতেই এবার আবারও উত্তাল দেশীয় রাজনীতি, দেশের রাজনীতি এবং গোন্ডার ঘটনা। এবার আসরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা সোশ্যাল মিডিয়ায় যেমন পোস্ট করে বলছেন বাবার মতোই ছেলে, অর্থাৎ সরাসরি ব্রিজভূষণ শরণ সিংকে আক্রমণ করছে যেমন একদিকে তারা, তার পাশাপাশি তার ছেলে তথা এবারের বিজেপি প্রার্থী করণ ভূষণ সিং এর কনভয়ের ধাক্কায় যে মৃত্যু হয়েছে দুই শিশুর, সেই ঘটনাতেই এবার ব্রিজভূষণ সিং এর সঙ্গে তার ছেলেকেও কিন্তু আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারা সোশ্যাল মিডিয়ায় যেমনটা পোস্ট করেছে আপনাদের জানাচ্ছিলাম, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তারা বাবার মতোই ছেলে এবং দুজনেই বিজেপির পরিবারের সদস্য, এমনটাই পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে আমরা কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শ্রমিক বাবু, এবার গোন্ডার এই ঘটনায় তৃণমূল কংগ্রেস সুর চড়িয়েছে এবং তারা যেমনটা বলছে বাবার মতোই ছেলে এবং বিজেপির অর্থাৎ নরেন্দ্র মোদীর পরিবারের সদস্য এই দুজন সরাসরি আক্রমণ করছেন তারা ব্রিজভূষণ সিং শরণ সিংকে এবং করণ ভূষণ সিংকে। কি বলবেন আপনি? যারা দুর্ঘটনা নিয়ে রাজনীতি করে তাদের কি বলার থাকতে পারে? পোস্তা ব্রিজ পড়ে গেল উত্তরবঙ্গে, দুর্গা ঠাকুর বিসর্জন দিতে গিয়ে এতগুলো মানুষ ভেসে গেল তৃণমূলের দুর্নীতির কারণে, বোর্ডার তুলে দিয়েছিল তাদের ব্যর্থতা অপদার্থতার জন্য। বকটুইয়ে পুলিশ দাঁড়িয়ে থাকলো জীবন্ত সংখ্যালঘু মানুষদের জ্বালিয়ে মেরে দিল। 27 দিনে 2021 সালের 2রা মের পর আমাদের 56 জন কর্মীকে খুন করেছে। পশ্চিমবঙ্গে গত 1.5 বছরের মধ্যে 11 জন শিশু এবং কিশোর মারা গেছে বোমা বিস্ফোরণে, বল ভেবে বোমা নিয়ে খেলতে গেছে, শৌচাগারে বিস্ফোরণ, অঙ্গনওয়াড়ি কর্মীদের ছাদে, ICDS এর ছাদে সেখানে বিস্ফোরণ। মানুষ দেখেছে এসব নিয়ে রাজনীতি করে যারা করায় রুচি বিরুদ্ধ। এর বক্তব্য এদের প্রতিক্রিয়া দেওয়ার মতো আমার মনে হয় কোনো রাজনৈতিক পরিভাষা আমার কাছে নেই, আর এটা আমার সুস্থ রাজনৈতিক সংস্কৃতির বিরোধী। আপনাকে একটু বিরত করলাম শ্রমিক বাবু, তবে এই যে পুলিশ যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে কিন্তু করণ ভূষণ সিং এর নামই নেই যেমনটা জানা যাচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ বিজেপির শ্রমিক ভট্টাচার্য। আপনাদের শোনালাম তার প্রতিক্রিয়া। তিনি যেমনটা বলছেন যে এই ঘটনা স্রেফ দুর্ঘটনা এবং তার পাশাপাশি তিনি একই সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকেও একযোগে আক্রমণ করেছেন।